বন্ধুরা বিছানা টিছানা করে এই ঘরে শোয়ার জন্য চলে এসেছিলাম। এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ খেলছিল তারপরে ঘুমিয়ে পড়েছে। তো বর নেই, তার কারণ হচ্ছে হঠাৎ করে একটা খারাপ খবর এলো। তো বড় মামা শ্বশুর হসপিটালে ভর্তি ছিল, হঠাৎ করে জানতে পারলাম যে তিনি আর নেই, মানে মারা গেছেন। তো মামা শ্বশুর মারা গেছে যেদিন, সেই দিনকার রাত্রেবেলার আর কি ব্লগটা ছিল। ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুরোটা, তার কারণ হচ্ছে তখন ফোনে নেট ব্যালেন্স ছিল না, আর অনেকগুলো যেহেতু ব্লগ জমে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না। এখন ওখানে মানে ওই ব্লগগুলোর কিছু কিছু অংশই তোমাদের সাথে শেয়ার করছি। মামা শ্বশুর মারা গেছে, তো খুব খারাপ একটা খবর। আমার হাজব্যান্ড, শাশুড়ি মা সবাই ওখানে গেছে। তো পরের দিন থেকে তোমাদের সাথে আবার ব্লগগুলো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে জন্য ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর কালকের ব্লগে তো দেখলি যে কীরকম অবস্থা, তো ভালো থাকার কোনো কারণই নেই। তো এখন সবাই কান্নাকাটি করছে ওদিকে, আর একটু পরে বেরোবে। আর আমার হাজব্যান্ড গেছে একটু জল দিতে, অফিসের জল না দিলেই নয়, সেই জন্য একটু ফাঁকে চলে গেছে, মানে এখানে কাজের ফাঁকে একটু জলটা দিয়ে আসতে গেছে। আর আমি এখানে সকাল সকাল উঠে পড়েছি, মানে সকাল সকাল, সেই জন্য সমস্ত কাজবাজও সেরে নিচ্ছি। বেকার ওখানে দাঁড়িয়ে থেকে আর কি করব। তো সেই জন্য মেয়ে ঘুমোচ্ছে যেহেতু, তাই আমি কাজবাজগুলো একটুখানি সেরে নিচ্ছি। তো চলো তোমাদেরকে ওদিকটা কি হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখাই। তো আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ কয়েকজন বসে আছে, আর সেই ওইদিকে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড়। তো চলো তোমাদেরকে ওখানে তো যিনি আর কি খুব কান্নাকাটি করছে সেটা হচ্ছে আমার ননদ। কয়েকদিন আগে বিয়ে হলো, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তো ভিডিও কিছুই শেয়ার করা হয়নি। আর এই যে মামা দেখতে পাচ্ছ, খুব একটা বেশি বয়স না, হঠাৎ করে যে মারা যাবে কেউ ভাবতেও পারেনি, কেউ বুঝতেও পারেনি। হঠাৎ করে গরমের মধ্যে এতই প্রচণ্ড গরম পড়েছে, আর শরীর খারাপ করেছিল, তো সেই কারণে হার্ট ফেল করেছে। আর উনি প্রচণ্ড ভয় পায় হসপিটালে এই সব কিছুই, তো সেই কারণে হয়তো মারা গেছে। তো আমি সবেমাত্র ওখান থেকে এলাম আর স্নান করলাম, মামাকে নিয়ে চলে গেছে শ্মশানে। তো এসে আমি স্নান টান করে পুজো দিলাম, আর মনীষ আমার মেয়ে ওদিকে খেলা করছে, আর মা তো প্রচণ্ড কান্নাকাটি করছিল, এখন শুয়ে আছে। তো চলো আমি কোনো রকমে এই যে কাজবাজগুলো করলাম। তো বন্ধুরা এখন 1টা বাজতে যায়, আর আমি এই যে ভাত খেতে বসে পড়েছি। তোমাদেরকে দেখানোই হয়নি, আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা আর শাক ভাজা, আলু ভাজা। এখানে বসুন, এই হাট্টি মাটিম দেবো, দেখো হাট্টি মাটি হাটে ঘুমটুম পাড়িয়ে এ ঘরে এসেছিলাম, যেহেতু মালসা জাল দিতে হবে, তো সেই কারণে। আর এদিকে মালসা জাল দিতে এসে এদিকে মেয়ে উঠে গেছে খানিকক্ষণের মধ্যেই। তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সব কিছু এক জায়গায় করে নিয়েছি, তার মধ্যে জ্বালিয়েও দিয়েছি, এদিকে মেয়ে উঠে গেছে। তো চলো, এই দেখো আমি এখানে উনানে মালসা বসিয়ে দিয়েছি। আলুটা ফার্স্টে বসিয়েছি, নাকি চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই কারণে। তো আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপর আমি চালটা দেব। আর মালসাটা একটু ফাটা বেরিয়েছে, তো যে কারণে অনেকটা লেট হচ্ছিল। প্রথম খুবই জল পড়ছিল, অনেক জোরে জোরে জাল দিতে একটু কালি পড়ে গেছে, তারপর এখন একটু কম হয়েছে। সেই জন্য আমি খুব জোরেই জাল দিচ্ছি, কারণ আস্তে জাল দিলে জলটা হু করে পড়ছে আর নিভে যাচ্ছে। তো চলো, মেয়ের খুব গরম হচ্ছে, ওখানটায় যেয়ে বসলাম তোমাদেরকে দেখানোর জন্য। ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, আসলে এতটাই প্রচণ্ড গরম, আর কি বলবো, আগুনের সামনে তো বসাই যাচ্ছে না, আর ও তো ছোটো মানুষ। তো এই যে আমার ভাত রেডি। আমি কখনো আজ পর্যন্ত মাংসের ভাত রান্না করিনি, এই ফার্স্ট টাইম, জানি না কেমন হয়েছে। তো চলো, ওরা খাবে একটু পরে। তো চলো চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। আর এই যে খানিক্ষণ পরে আমার ভাসুর এসছে, বড় ভাসুর, উনিও আর কি করেছে আর কি, ভাগনা, উনিও কাজ করবে।